আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সরকারি কর্মচারীদের অলরেডি গতকাল 12টা নির্দেশনা দিয়েছে। এই 12টা নির্দেশনা কি এটা জানতে এবং বুঝতে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসুন শুরু করে এই 12টা নির্দেশনা কি। যে সকল সরকারি কর্মচারী তারা অফিস করেন, মানে সরকারি কর্মচারী কিন্তু আবার কর্মকর্তারা আছেন, কিছু কর্মচারী বা কর্মকর্তাদের বাইরে ফিল্ড করতে হয়, তারা কিন্তু অফিসে সবসময় থাকে না। যারা ফিল্ডের সাথে জড়িত তারা অফিসে সবসময় থেকে পারেও না। আবার যে সকল সরকারি কর্মচারীরা অফিস করেন নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তাদেরকে কিছু ক্রাইটেরিয়া পালন করার জন্য যে মন্ত্রী পরিষদ বিভাগের যে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে মন্ত্রী পরিষদ সচিব এই বিষয়টাকে ক্লিয়ার করেন গণমাধ্যমকে। ওখানে 12টা নির্দেশনা দেওয়া হয়েছে। 12টা নির্দেশনা হলো এই: বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তেলের বাজার বলেন, তেলের বাজারে তো আগুন, এখন আবার গ্যাস আছে, এলপিজি গ্যাস, যেটা দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়, এই গ্যাসের বাজারও কিন্তু একটা সমস্যা চলতেছে অলরেডি, তেল গ্যাস সমস্যা। সেক্ষেত্রে আমাদের এই বিদ্যুৎ সাশ্রয়ী করার জন্য প্রথমত যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটা হলো প্রয়োজনের বাইরে কোনো লাইট, ফ্যান, এসি বা অফিসি যে যন্ত্রাংশ ইলেকট্রিক সেগুলো অন করা যাবে না। যদি মনে করেন, 1 নম্বর এভাবে 12টা সাজিয়েছেন। মূলত 2 নম্বর যে একটা অফিসের ভিতরে, একটা কর্মকর্তার অফিসের ভিতরে 10টা লাইট আছে, ছোট ছোট যে লাইটগুলো থাকে ডেকোরেশন করে যে ছোট ছোট লাইটগুলো থাকে, এগুলো দেখা গেলো 10টা আছে। এটাকে অর্ধেক করতে হবে, অর্থাৎ আপনার নির্দিষ্ট প্রয়োজনে যদি মনে করেন 2টাতে কাজ হয়ে যাবে 2টা লাইট দিয়ে, তাহলে 2টাই অন করতে হবে। আবার মনে করেন একটা ফ্যানে হয়ে যাচ্ছে, আপনি 2টা 3টা ফ্যান অন করে রাখছেন, কিছু মানুষ আপনার কাছ থেকে সুবিধা নিতে আসছিল, কাজ শেষ, তারা চলে গেছে, কিন্তু এখন ওই ফ্যানগুলো চলতেছে, ওটাকে অফ করে রাখতে হবে সাথে সাথে। আবার যখন এই কর্মচারীরা অফিস ত্যাগ করবেন তার আগে অবশ্যই যেন লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার, যে যন্ত্রাংশগুলো এটির সাথে জড়িত সেগুলো যেন ভালোভাবে বন্ধ করে দেয়, এটা আগে খেয়াল করতে হবে। এটা সম্ভবত এই অফিস সহায়ক যিনি থাকেন এর দায়িত্বটা বেশি থাকে। আবার দেখেন, যদি সিঁড়িঘর, আবার এই যে করিডোর, এই সাইডে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো বা ফ্যানটা থাকলে এগুলো অন করা যাবে না। অফিসগুলো আলোকসজ্জা করা যাবে না। রাতে আপনি সারা রাত লাইট দিয়ে, মিউজিক লাইট দিয়ে বা আলোকসজ্জা করে রাখলেন, এগুলো করা যাবে না। এটা মূলত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশকে বিদ্যুৎ এবং অর্থনীতিতে সামাল দেওয়ার জন্য এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে সরকার। এখানে আরো দেখেন, অযথা এসি চালানো যাবে না, সেটা চালালেও 25 ডিগ্রি তাপমাত্রার উপরে এখানে রাখতে হবে, তেমন একটা নির্দেশনা কিন্তু দেওয়া আছে। মূল কথা, সরকারি কর্মচারীরা তারা যেন এই বেশ কিছুদিন যে অফিস দেখলেন বা মন্ত্রীদের বা নির্দিষ্ট প্রতিনিধিদের যে কার্যক্রম দেখলেন, তাতে করে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট টাইমে আসতে হবে এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত অফিস করতে হবে, এর বাইরে আপনার কোনো কিছু করা যাবে না। আবার বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে, মানে রুলসগুলো খুব সুন্দরভাবে মেনে চলতে হবে, এটা কিন্তু নির্দেশনা। ভালো কথা, সরকারি কর্মচারীরা এগুলো মেনে নেবেন। কিন্তু একটা বিষয় খেয়াল করুন তো, সরকারি কর্মচারীর যে দাবিগুলো আছে, ন্যায্য অধিকারগুলো আছে, এই দাবিগুলো পূরণের ব্যাপারে কি কেউ কোনো কথা বলছেন না? কিন্তু যারা ফিল্ড পর্যায়ে কাজ করেন তারা সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত ফিল্ড করেন, বাড়ি ফিরতে ফিরতে 7টা 8টা বেজে যায়, মানে তার নির্দিষ্ট বাসায় ফিরতে। আবার যারা এই ন্যায্য অধিকার না পেয়ে মানবতার জীবনযাপন করছে, এই বিষয়েও কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। নির্দেশনা শুধু আইন আইন আইন। কিন্তু এটা ভালো, ওটা আমি মেনে নিচ্ছি, ভালো, কিন্তু সাথে সাথে যে তাদেরকে যে ন্যায্য অধিকার আছে, যৌক্তিক দাবিগুলো আছে, এইগুলো পূরণ করে দেওয়া হোক, অন্ততপক্ষে তারা একটা মানে জীবন লিড করতে পারবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।